কুরবানির অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা, নির্দিষ্ট কিছু দিনে নির্দিষ্ট কিছু জানোয়ারকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জবাই করার নামই হলো কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে হজের সাথে সম্পৃক্ত করেছেন এবং সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন। কুরবানির মূল অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াত, যেখানে যারা ধনী ব্যক্তি তারা হবে হোস্ট, আর যারা দরিদ্র এবং পৃথিবীর সকলে হবে গেস্ট। তো এর মধ্যে যারা তাদের নিজের অর্থ খরচ করে দরিদ্রদেরকে খাওয়াবে, নিজের আত্মীয়কে খাওয়াবে এবং নিজে খাবে, তারাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবে, যদি সে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বুনিয়াদি ইসলামের মধ্যে 5টি বিষয় দিয়েছেন, তার মধ্যে 3টি বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের সাথে সম্পর্ক রেখেছেন। তার মধ্যে যাকাতটা তো শুধুমাত্র গরিবদের জন্যই, এবং হজ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন হজটা ধনীদের জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হজের সাথে কুরবানিকে সম্পৃক্ত করে দিয়েছেন এবং সারা পৃথিবীর মধ্যে কুরবানিকে ছড়িয়ে দিয়েছেন। অর্থবানদের উপরে যারা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জানোয়ারকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবানি করবে এবং তার গোশত গরিবদেরকে বিলিয়ে দেবে, এটা হলো মূল মেসেজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে বানিয়েছেন, রমজানের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে ফিতরের ব্যবস্থা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদকায়ে ফিতরটা হলো তুহরাতুল লিস-সাইমি, রোজাদারের রোজাকে নিরেট করে, পবিত্র করে, তুহমাতুল লিল মাসাকিন, এবং মিসকিনদের কিছু খাবারের ব্যবস্থা হয়। এর মাধ্যমে রোজাদারের রোজাকে নিরেট করে আল্লাহ রাব্বুল আলামিন। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্রদের খোঁজ রেখেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন একটা বুনিয়াদ, যেটা আমরা প্রতিদিন 5 বার আদায় করতেছি নামাজ, এখানে কার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের চাবি রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে 133 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ করেন এবং আপনি তার উপরে দৃঢ়ভাবে লেগে থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুক, বরং আমি আপনাকে রিজিক দান করব। এজন্য নামাজ হলো রিজিকের একটা মূল্যবান চাবি। মূল শিক্ষা, যে কোনো খুশির সাথে, আমার মূল পয়েন্ট হলো বোঝানো যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো খুশির দিনের সাথে দরিদ্রদেরকে ভুলেন নাই। আর দরিদ্রদেরকে খাওয়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ডাইরেক্টও পারতেন, কিন্তু যারা ধনাঢ্যবান ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতে, তোমরা এগিয়ে আসো, বিহাফ অফ মি, আমার পক্ষ থেকে তোমরা আসো, এবং আমার যে সমস্ত গেস্ট রয়েছে, দরিদ্র লোক, অসহায় লোক, তোমার আত্মীয়দের মধ্যে যে সমস্ত রয়েছে, তাদেরকে তোমরা খাও। এটা হলো ইসলামের বিউটি, এটা আমাদের বুঝতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামাই উম্মতিহি ওয়া জুনুদিহি আজমাইন। قال الله تعالى فصل لربك وانحر. قال الله تعالى أيضا لكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. وقال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনার মধ্যে আমাদের মূল আলোচ্য বিষয় থাকবে কুরবানি কাকে বলে, কুরবানির গুরুত্ব কি। এরপরে আমরা বোঝার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে 5টি বুনিয়াদ দিয়েছেন, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্রদের জন্য কতগুলো রেখেছেন, কিভাবে রেখেছেন। এরপরে আমরা অবশ্যই বোঝার চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে আমাদের উপরে কুরবানিকে দান করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, সেটার ব্যাপারে আমরা বোঝার চেষ্টা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন লিনিয়েজ আমাদের আম্বিয়াদের মধ্যে, তিনি সকল আম্বিয়ার, অনেকগুলো আম্বিয়ার পিতা। তারপরে যতগুলো আম্বিয়া এসেছেন সকলেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের পক্ষ থেকে এসেছেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার শৈশবকাল, যৌবনকাল, তার বৃদ্ধকাল, এইগুলোর ব্যাপারে আমরা জানার চেষ্টা করব, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে প্রত্যেকটা ধর্মের লোক, ইহুদি, নাসারা এবং হিন্দুইজম এবং মুসলমানরা তাদের নিজেদেরকে ইব্রাহিমী পরিচয় দিতে গর্ববোধ করে, সে ব্যাপারে আমরা বোঝার চেষ্টা করব। আমাদের এই আলোচনায় হয়তো বা কয়েকটি পার্ট হইতে পারে, 2-3টা পার্ট হওয়ার সম্ভাবনা আছে। আপনারা সকলেই এই পার্টগুলো সম্পূর্ণভাবে দেখবেন। শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জীবন দান করুক। আর প্রত্যেকে আমাদের ভিডিওটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, বেল আইকন প্রেস করবেন, এবং আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত পড়েছি, সেটা হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের
দ্বিতীয় নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমরা নামাজ আদায় করো এবং তোমরা নহর অর্থাৎ কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 34 নম্বর আয়াতে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেকটা উম্মতের জন্য মানসাক বানিয়েছি, মানে জবাইয়ের স্থান বানিয়েছি। নির্দিষ্ট স্থানে জবাই করার জন্য প্রত্যেকটা উম্মতের উপরে কি ছিল? আগে ওয়াজিব ছিল, ফরজ ছিল। আমাদের পূর্বে যে সমস্ত উম্মত ছিল ইহুদি এবং নাসারা, তাদের কুরবানি বা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জানোয়ার উৎসর্গ করা, জবাই করা, কুরবানি করা, এটা ছিল মূল ইবাদতের অন্তর্ভুক্ত। কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মূল ইবাদতের অন্তর্ভুক্ত না রেখে তার সম্পৃক্ত ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর একটি মেহেরবানি এটা করেছেন যে পূর্ববর্তী উম্মতরা কুরবানি করলেও সেই পশুর গোশত তারা খাইতে পারতো না, তাদের জন্য এটা হালাল ছিল না। তারা কি করত? তারা জবাইকৃত পশুকে উঁচু একটি স্থানে রেখে দিত, সেখান থেকে আসমান থেকে আগুন আসতো, আসার পরে যদি সেই জবাইকৃত প্রাণীকে জ্বালিয়ে দিত, তাহলে এটা সাইন ছিল যে তার কুরবানিটা কবুল হয়েছে, তার উৎসর্গকৃত পশুটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। আর যদি তার এই উৎসর্গকৃত প্রাণীটি জ্বালানো না হতো, তাহলে এটা সাইন ছিল যে তার এই কুরবানি, তার উৎসর্গকৃত এই প্রাণীটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। তাদের এই পশু থেকে খাওয়া কোনো বৈধতা ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রাণী থেকে খাওয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করে দিয়েছেন। এখন আমরা বোঝার চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মূল বুনিয়াদি 5টি ইবাদত দিয়েছে, ইসলামের বুনিয়াদ 5টি, বুনিয়াল ইসলামু আলা খামসিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এই 5টা বুনিয়াদের মধ্যে দেখেন, চিন্তা করেন যে কালেমা তো সবার জন্য পড়তে হবে। আপনি একবার কালেমা পড়লেন, আপনি মুসলমান হয়ে গেলেন। এখন আপনার অন্য অন্য প্র্যাকটিস দ্বারা আপনার ঈমানকে আরো বাড়াইতে হবে। এমন না প্রতিদিন আপনাকে 100 বার কালেমা পড়তে হবে, এমন না। হ্যাঁ, পড়লে তো অবশ্যই ভালো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে 3টা বুনিয়াদি বিষয়, তার মধ্যে যাকাতকে তো আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র গরিবদের জন্যই রেখেছেন। তার মধ্যে নিজের আত্মীয়ের মধ্যে গরিব থাকলে সে অবশ্যই প্রাধান্য পাবে অন্য অন্যদের থেকে। এটা আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের জন্য রাখছেন, আর এটাকে ইসলামের বুনিয়াদ বানিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন হজকে চিন্তা করেন, হজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন কাদের উপরে? ধনীদের উপরে। এটা নির্দিষ্ট অর্থ থাকতে হবে আপনাকে সেখানে যাওয়ার, বাইতুল্লাহ যাওয়া আসা, এবং এই যে কয়দিন আপনি থাকবেন না, সেই কয়দিন আপনার ফ্যামিলি চলার মতো যদি অর্থ আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে হজ ফরজ হবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যার জন্য সক্ষম সে পর্যন্ত যাওয়া আসা, এবং সেই যে দিনগুলো সে থাকবে না ফ্যামিলির কাছে, সেই দিনগুলোর খরচ যদি তার কাছে থাকে, তার উপরে হজ খরচ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হজের সাথে সম্পর্ক করে দিয়েছেন কি? নহর করা, মানে কুরবানি করতে হবে, এবং কুরবানিগত জানোয়ারকে দরিদ্রের মধ্যে বিলিয়ে দিতে হবে। আর এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীব্যাপী আম করে দিয়েছেন কুরবানির ইবাদতকে। কুরবানি হজের ইবাদত একটা নির্দিষ্ট জায়গায় হইতে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হজের মধ্যে একটি আরকান নহর করা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীব্যাপী আম করেছেন, যাতে করে সারা পৃথিবীর লোক এর সাথে কানেক্টিং থাকতে পারে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে তাশরিক আমাদেরকে দিয়েছেন। 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত যে নামাজ, এরপরে তাশরিক, আইয়ামে তাশরিক তাকবীর পড়া হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোকে সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমান হিসাবে দাওয়াত দিয়েছেন। এজন্য এই দিনগুলোতে, এই 4 দিন, কুরবানির দিন থেকে নিয়ে তারপরে 3 দিন, এই 4 দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম, এবং ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে হারাম করেছেন। কেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান বানিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মেহমানের মধ্যে হোস্ট এবং গেস্ট নির্ধারণ করে দিয়েছেন। যারা ধনাঢ্যবান ব্যক্তি, তাদের কাছে অর্থ আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হোস্ট বানিয়েছেন। তারা একটি জানোয়ার ক্রয় করবে এই 3 দিনের মধ্যে, 10, 11, 12 অর্থ থাকলে। আর অর্থটা কত টাকা লাগবে? এটা হলো বর্তমান বাজার অনুযায়ী 80,000 টাকা যদি তার কাছে থাকে, অবশ্যই তাকে কুরবানি করতে হবে। এটা 1 বছর ধরে থাকা লাগবে না। এই 3 দিন, 10, 11, 12, এই 3 দিন থাকলেই তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। তাকে উচিত হবে একটি জানোয়ার কিনে, হালাল জানোয়ার কিনে, সেটাকে কুরবানি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা, এবং তার গোশত তার আত্মীয় স্বজন, মিসকিন এবং তার পরিবারের মধ্যে রেখে সেটাকে ভক্ষণ করা, সেটাকে খাওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে এই কুরবানিকে ডিজাইন করেছেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একবার বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন
কে কে খাওয়াইতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বলবে, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাওয়া নাই, আমি বিবস্ত্র ছিলাম, তোমরা আমাকে বস্ত্র দাও নাই। তখন সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি খান নাকি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের খাওয়ার উদ্দেশ্য হলো যদি কোনো দরিদ্রকে কেউ খাওয়ায় তার মানে কি হবে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে খাওয়ানো। জন্য তাদের কাছে অর্থ আছে, এই পরিমাণ ৮০,০০০ টাকা পরিমাণ অর্থ ১০, ১১, ১২ এই ৩ দিনের মধ্যে থাকবে। তাদের প্রত্যেকের উচিত আল্লাহ রাব্বুল আলামিন যে দাওয়াত দিয়েছেন তার মধ্যে নিজেকে হোস্ট বানানো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খাওয়াতে চাচ্ছে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে রাখছে। যেমন মনে করেন একটা পরিবারের মধ্যে একজন কেউ দাওয়াত দিল, আপনার বাবা, হয়তো বা বাবার কাছে সামর্থ্য না অতগুলো লোককে খাওয়ানো, তাহলে সে অবশ্যই তার আপন যে থাকে, তার ছেলে থাকে, তাকে বলে না আমাকে কিছু টাকা দাও, আমি এই দরিদ্র লোককে খাওয়াইতে চেয়েছি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে তার অন্য অন্য বান্দাকে, দরিদ্র বান্দাকে খাওয়াইতে চাচ্ছেন। আর ধনীদেরকে বলছেন, ধনীরা তোমাদেরকে আমি অর্থ দান করেছি, নিয়ামত দান করেছি, ব্যবসার মধ্যে বরকত দিয়েছি, এখন কি করতে হবে, তোমাকে এই দিনগুলোতে একটা জানোয়ারকে কুরবানি করে তোমাদের আশেপাশে যে মিসকিন রয়েছে, তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা দরিদ্র রয়েছে তাদেরকে খাওয়াইতে হবে। শুধুমাত্র এই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেখানে খুশির বিষয় রাখছেন সেখানে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্রদের কথা বলেন না। রোজার ঈদে আমাদেরকে ফিতরা করতে হয়, ধনীদেরকে কুরবানি ঈদে কুরবানি করতে হয়। ইভেন আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সন্তান দান করেন, কন্যা সন্তান দান করেন, ছেলে সন্তান দান করেন, তার উপরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা আকিকা করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুন্নতে মুআক্কাদা হিসাবে করে দেওয়া হয়েছে। তাকে আকিকা দিতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তানের মাধ্যমে খুশি দান করেছেন এবং তার উচিত হলো এই খুশির শুকরিয়া আদান। একটা জানোয়ার জবাইয়ের মাধ্যমে জবাই করবে, দরিদ্রদেরকে দেবে, মিসকিনদেরকে দেবে, তার আত্মীয়দের, সেও খাবে এবং তার সন্তানের সুন্দর একটি নাম রাখবে। এটা হলো ইসলামের মূল শিক্ষা। যে কোনো খুশির সাথে, আমার মূল পয়েন্ট হলো বোঝানো যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো খুশির দিনের সাথে দরিদ্রদেরকে ভুলেন নাই। আর দরিদ্রদেরকে খাওয়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ডাইরেক্টও পারতেন, কিন্তু যারা ধনাঢ্যবান ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতে, তোমরা এগিয়ে আসো, বিহাব অফ মি, আমার পক্ষ থেকে তোমরা আসো এবং আমার যে সমস্ত গেস্ট রয়েছে, দরিদ্র লোক, অসহায় লোক, তোমার আত্মীয়দের মধ্যে যে সমস্ত রয়েছে তাদেরকে তোমরা খাও। এটা হলো ইসলামের বিউটি, এটা আমাদের বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যায়েদ ইবনে আরকাম, তিনি বলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, জিজ্ঞেস করলাম যে মা হাদিহিল আদাহি, এই সমস্ত কুরবানিটা কি আসলে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জবাই করার জন্য, কুরবানি করার জন্য গিয়েছিলেন। পরবর্তীতে একটি দুম্বা কুরবানি হয়ে গিয়েছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি এই কুরবানি করার বিষয়টা, সুন্নতটাকে আমি পরবর্তীদের মধ্যেও দিয়ে দেব। এটা আমাদের শেষের দিকে আসবে ইনশাআল্লাহ। তো সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কুরবানিটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত। এবং তারা বললো যে ঠিক আছে, সুন্নত তো বললাম, আমাদের কি ফায়দা হবে? মা লানা মিনহা, আমাদের কি ফায়দা হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানাতুন, তোমাদের প্রত্যেকটা চুলের জন্য উত্তম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন এই কুরবানির পশম থেকে। ক্বালু ফাসুফু, সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে পশম থেকে কি হবে? চুল থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শা'রাতিন মিনাস সুবি হাসানা, প্রত্যেকটা তোমাদের পশমের যে চুল রয়েছে, পশম রয়েছে প্রত্যেকটা প্রাণীর মধ্যে, এই পশমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দান করবেন। সওয়াব তো অবশ্যই দান করবেন। এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেছেন, মা আমিলা ইবনু আদম মিন আমাল ইয়াউমিন নাহরি, 10, 11, 12 এই 3 দিনের মধ্যে বনি আদম যতগুলো কাজ করে, যতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতগুলো নফল কাজ সে করলো, তার মধ্যে সবথেকে উত্তম হলো সে কুরবানি করা। হাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে উত্তম কি? সে কুরবানি, ইহরাকিদ দামি মানে রক্ত বহানো, কুরবানি করা। ফাইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, কেননা এই কুরবানির পশুটা কাল কিয়ামতের দিন সে আসবে তার শিং, তার লোম এবং তার খুর সহ, মানে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আমরা ওয়েস্ট করে ফেলি, যেগুলো আমরা গরুর শিং আমরা খাই না, ফেলে দিই, আমরা গরুর খুর নিই না, ফেলে দিই, আমরা গরুর চামড়া খাই না, চামড়ার যে সমস্ত লোম থাকে সেগুলোকে আমরা ফেলে দিই,
কিন্তু আমরা এগুলো কাউন্টই করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যেহেতু আমার জন্য দিচ্ছ, এটা আমি এটার জন্য সওয়াব দান করব, এবং এক গুণ না কয়েক গুণ বাড়িয়ে তোমাদের জন্য আমি এই সওয়াব দান করব। তোমাদের অবশ্যই উচিত হবে এই 10, 11, 12 তারিখে 3 দিনের মধ্যে সামর্থ্যবানদের উপরে ওয়াজিব তারা যেন কুরবানি করে দরিদ্রদেরকে এই গোশত দান করে এবং তাদের আত্মীয় স্বজনকে দান করে এবং তারা নিজেরা ইচ্ছা করলে খাইতে পারে। আপনার সকলেই সামর্থ্য থাকলে কুরবানি করবেন এবং আপনার পরিবারের খেয়াল রাখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটারও খেয়াল রাখবেন। কুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।